নিজের শখ পূরণ করতে গিয়ে যে এরকম বিপদের মুখে পড়তে হবে সেটা আগে কখনো কল্পনাও করিনি। ওই যে প্রবাদ বাক্য আছে না যে শখের তো 80 টাকা, কিন্তু সেই শখ যদি নিজের জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়ায় তাহলে তো এর থেকে ভালো নিজের শখগুলোকে বিসর্জন দেয়। আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি এর আগেও একবার আইল্যাশ এক্সটেনশন করেছি। আইল্যাশ এক্সটেনশন করেছিলাম 1 মাসও হয়নি। আইল্যাশ এক্সটেনশন করলে হয় কি, একদম লাস্ট পর্যায়ে এসে চোখের পাপড়িতে মাত্র 2-1টা আইল্যাশ থাকে, ওইটা দেখতেও ভালো লাগে না। তো আমি 1 মাস হওয়ার আগেই সেলুন আবার চলে যাই নতুন করে আইল্যাশ এক্সটেনশন করতে। আমি আর আপু মিলে একসাথে অনেকগুলো সার্ভিস নিয়েছিলাম। মেইনলি আমাদের কাজটা ছিল যে আমরা আইল্যাশটা রিমুভ করে দেন আবার এক্সটেনশন করবো। এর মধ্যে 2-1টা আইল্যাশ রিমুভ করার জন্য ভ্যাসলিন দিয়ে রেখেছিল। আমি বলবো এখানে আমার অনেক বড় ভুল হয়েছে, কারণ 1 মাস যেতে না যেতেই আমি আইল্যাশ আবার এক্সটেনশন করতে এসেছি। আমি মনে করি আমার ভুলের কারণে হয়তোবা এই বড় বিপদের মুখে আমার পড়তে হয়েছে। যদি আমি আগে থেকে আইল্যাশটা রিমুভ করে আসতাম তাহলে হয়তোবা এরকমটা হতো না। তবে আমি আপনাদেরকে এটাই বলবো যে যারা সেকেন্ডবার আইল্যাশ এক্সটেনশন করতে যাবেন তারা অবশ্যই পুরো চোখের আইল্যাশটা রিমুভ করে দেন যাবেন, তা না হলে আমার মতো আপনাদেরও বিপদের মুখে পড়তে হবে। এবার আগেরটা থেকে আমি অন্যরকম ভাবে আইল্যাশ এক্সটেনশন করেছি। আগেরটা থেকে একটু ঘন করেছিলাম। এক্সটেনশন করার অবস্থায় আমার বা চোখে খুব বেশি প্রবলেম হচ্ছিল, চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল আর চোখ লাল হয়ে যাচ্ছিল। সো মাথায় যেন কোনো পেইন না উঠে এর জন্য আমাকে একটা গরম গরম কফি দিয়েছিল। এন্ড এইখান থেকে শুরু হয় আমার আসল সমস্যা। আপু বলেছিল কিছুক্ষণ রেস্টের পরে হয়তোবা চোখটা ঠিক হয়ে যাবে, বাট আমি অনেকটা টাইম রেস্ট নেওয়ার পরেই দেখলাম যে আমার চোখ আরো বেশি লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। এন্ড আপু ট্রিটমেন্টও কন্টিনিউ ভাবে চলছে। যাই হোক, আমি ভাবলাম যে হয়তোবা রেস্টের কারণে বা অনেকদিন পর করেছি এর কারণে হয়তোবা চোখে প্রবলেম হচ্ছে। পর আমি তেমন একটা গুরুত্ব দিই না, আমি ডিরেক্ট হেয়ার কাটে চলে যাই। আমি সামনে একটা ভলিউম লেয়ার হেয়ার কাট দিচ্ছি আজকে। আমার চুলগুলো যখন সামনে থেকে কাটছিল আমার এত বেশি কষ্ট লাগছিল, ট্রাস্ট মি, আমার মানে কান্না করে দিয়ে আমার একটা অবস্থা। আমি আগেও বাসায় চুল কেটেছি, বাট অল্প অল্প, এত বেশি চুল কাটার সাহস আমার কখনোই হয়নি। বাট হেয়ার কাটটা অনেক বেশি সুন্দর ছিল, এটা বলতেই হবে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আমি পার্লারের কোনো দুর্নাম করছি না, আর কোন পার্লার থেকে করেছি সেটাও বলছি না। আর আমি বারবার এটা বলছি যে ভুলটা কিন্তু আমারই ছিল, কারণ আমি আইল্যাশের আঠাগুলো আগে থেকে রিমুভ না করে আমি নতুন করে আইল্যাশ এক্সটেনশন করতে গিয়েছিলাম। এরপর যখন বাসায় এসে দেখলাম যে চোখ দিয়ে আমি একদমই তাকাতে পারছি না, আমার চোখে প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে। দেন রাত করে আবার আপুকে নিয়ে সেলুনে যাই। ইনস্ট্যান্ট আইল্যাশ নাকি রিমুভ করা যায় না, সো এর জন্য আমার অরিজিনাল যে আইল্যাশ গুলো আছে সেগুলো সব টেনে একদম উঠিয়ে ফেলেছে। আমার রিয়েল আইল্যাশ সামনে দিয়ে একদমই নেই। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে সকালের ভিডিও। আমি ভেবেছিলাম যে সকালে হয়তোবা ঠিক হয়ে যাবে, বাট সকালে এত পরিমাণে ফুলেছে চোখ। এখন যেটা দেখছেন আইল্যাশ এক্সটেনশন করা, এটা কিন্তু আমার স্কিনের সাথে একদম অ্যাডজাস্ট করে দিয়েছে আইল্যাশ। বাট এর জন্য বলি যে শখের তো 80 টাকা, শখ করতে গিয়ে আজকে নিজের চোখের এই হাল করতে হয়েছে আমার। স্টিল নাও আমার চোখ অনেক বেশি ফোলা।